আমার বন্ধুরে, আমার বাবাজি আজ থেকে বহু বছর আগে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় ইবাদতে মগ্ন। বাবাজি সাহাবীরাও ইবাদত করে কবরের আযাবের ভয়ে কান্দে। আমার বন্ধুরে, আমার নবীজি কবরের আযাবের ভয়ে তিনিও কান্দেন। হযরতে আবু বকর কান্দে, হযরতে ওমর কান্দে, হযরতে আলী কান্দে। সেই সমস্ত সাহাবী, যেই সমস্ত সাহাবীগুলো দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে, সেই সমস্ত সাহাবীগুলো কান্দে আর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, কবরের আযাব কত কঠিন হবে জানোনি জানোনি। আমার নবীজির চাচা, আমার নবীজির চাচা, নবীজিকে ছোটবেলা থেকে যিনি মানুষ করলেন, আমার নবী তো ছিল ইতিম, আমার নবীর মাও নাই, বাবাও নেই। আমার নবী জন্মের পরে বাবাকে দেখে নাই। আমার নবীজির বয়স যখন 5 থেকে 6 হলো, আমার নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজির চাচা, আমার নবীজির সবচেয়ে বেশি আপন হলো তার চাচাও। তার চাচাও দুনিয়া থেকে বিদায় নিল কাফের হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দি আর নবীজি ডাক দিয়ে বলে, ও ঘুমাও না, তুমি তো আমার চাচারে কাফের অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেলা। ও মাবুদ, ও আল্লাহ, আমি আমার চাচার জন্য কি করতে পারি বলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ, আমার বন্ধু, শুনে নাও, শুনে নাও, তোমার চাচা আবু তালেবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন মানের শাস্তি প্রদান করব। আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সবচাইতে নিম্ন শাস্তি হলো একটা আগুনের জুতা পরে দেওয়া হবে, একটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে আবু তালেবকে। আর এই আগুনের জুতার গরমে তার মাথার মগজটা টকবক টকবক করে গলতে থাকবে। আমার বন্ধুরে, এই জন্যই তো সাহাবীরা কান্না করেছেন, কবরের আযাবের ভয়ে কেঁদেছেন, জাহান্নামের ভয়ে কেঁদেছেন। আমার বন্ধুরে, আমার নবীজি নিজেও কেঁদেছেন, হযরত আলী, হযরত আবু বকর, সমস্ত সাহাবীরা কান্না করেছেন কবরের আযাবের ভয়ে। তাহলে বাবাজিরা, দুনিয়াতে আমরা এমন কোনো পাপ নাই যেগুলো করি না, তারপরেও আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আমরা যে পাপিষ্ঠ বান্দা, আমরা যে পাপ করেছি, আমরা যে নিশ্চিত জাহান্নামী, এটাও আমরা কখনো খেয়াল করি না। বরঞ্চ লক্ষ্য করে দেখবেন, একটা পাপ করার পরে আমরা কিন্তু বলি অমকে করে, আমি করলে দোষ। কি কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জাহান্নামের ভয়ে কেঁদেছেন বহু সাহাবী। এই জন্য আমাদেরও জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে চাইতে হবে, দোয়া করতে হবে, বিভিন্ন কিছু ওজিফা পাঠ করতে হবে। আরে বাবাজি, জাহান্নাম এমন একটা জায়গা যার মধ্যে এমন সব শাস্তি আল্লাহ পাক বর্ণনা করে রেখেছেন, এমন সব শাস্তিগুলোকে রেডি করে রেখেছেন যেটা অনেক বেশি কঠিন হবে আমাদের জন্য।